আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো আজকে আমি রান্না করব হচ্ছে কুচো চিংড়ি দিয়ে পালং শাক। তো শীতের দিনে এই পালং শাক খেতে খুবই দুর্দান্ত হয়, আর চিংড়ি মাছ দিয়ে তো আরও বেশি মজাদার হয়। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ তেলেই রান্না করব আমাদের পালং শাক রেসিপিটি। তো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। পালং শাক যে কোনো মাছ দিয়ে খেতেও খুব দুর্দান্ত হয়। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সাথে কাঁচামরিচ কুচি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দেবো আমি মশলা। যেহেতু পালং শাক রান্না করবো, এখানে কিন্তু আমি গুঁড়া মরিচটা দেবো না, সম্পূর্ণ হলুদ দিয়ে রান্না করবো। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখন কুচি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কষানোর জন্য, আর সাথে দিয়ে দেবো নতুন আলু। তো আমি ছোলকা এটা সারাই নিই, যতটুকু রয়েছে ততটুকুই। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে সুন্দর করে আমার আলুটা কষানো হয়ে গেছে। এখানে আমি এই পালং শাকগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তো এই যে আমি পালং শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো ঢাকনা ইউজ করব না। ঢাকনা যদি ইউজ করি এতে করে কিন্তু পালং শাকের যে সুন্দর কালারটা, এই কালারটা চলে যাবে, কালারটা হলুদ হয়ে যাবে। এতে খেতে খুব ভালো লাগবে না, দেখতেই ভালো লাগবে না, খেতে তো অন্যরকমই লাগবে। তো আমি সবসময় পালং শাক বা পুঁই শাক এগুলো রান্না করলে ঢাকনা খুব কমই দেই। ঢাকনা দিলে দেখা যায় এতে করে সবুজ রঙটা চলে যায়। যার জন্য যদি আলু দিয়ে শাক রান্না করেন তাহলে আলুটাকে আগে কষানোর মধ্যে দিয়ে কষিয়ে নেবেন, তারপরে শাকটা দিয়ে কোনো ঢাকনা না দিয়ে এইভাবে রেখে দেবেন, তাহলে রঙটা খুব সুন্দর থাকবে। তো এই দেখেন ঢাকনা ছাড়াই কতটা পরিমাণে পানি বের হয়েছে শাক থেকে। তো এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে একেবারের জন্য বসিয়ে দেব, একটু সামান্য পরিমাণে পানি দিয়ে, যাতে শাকটাতে সামান্য পরিমাণ ঝোল ঝোল থাকে, কারণ একটু ঝোল ঝোল না থাকলে শাকটা খেতে আবার ভালো লাগবে না। তো এই যে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু কোনো রকম ঢাকনা দেবো না, এইভাবেই রেখে দেবো। এই যে আমার তরকারিটি খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম সবুজ রং অক্ষতভাবেই আছে। তো এরকম সবুজ রং থাকা অবস্থাতেই কুচো চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করে ফেললাম। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখেন খুব সুন্দর হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, এর চেয়ে বেশি ঝোল টানালে আবার ভালো লাগবে না। এটাকে এখন আমি নামিয়ে নেব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।